সো হে গাইস, দিস ইজ সুরজিৎ বাগ। লুজার্স ক্রিয়েশনে সবাইকে স্বাগত জানানো হচ্ছে। এবং তোমরা থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো আজকে আমরা কোন টপিকের ওপর কথা বলবো। সেটা হচ্ছে 2024 র্যাঙ্ক প্রেডিকশন। ঠিক আছে, যে তোমাদের তোমরা সবাই জানো যে কালকে তোমাদের রেজাল্ট পাবলিশ হচ্ছে জিলেটের। তো তোমরা অনেক চিন্তায় আছো এবং অনেকেই মেসেজ করেছো যে দাদা আমার এই মার্কসে এই র্যাঙ্ক হবে কি, বা এই মার্কসে কীরকম র্যাঙ্ক হতে পারে। তো সেই অনুযায়ী আমি একটা ভিডিও করার চেষ্টা করেছি, ঠিক আছে, এবং সবাই দেখতে পারবে তোমরা। যে তোমরা চলো তাহলে বেশি দেরি না করে স্টার্ট করা যাক। সেটা হচ্ছে, তুমি যদি চেক করো যে GMR 2, ঠিক আছে, GMR 2 2023-তে তার মার্কস ছিল হচ্ছে 48.344। আর 2024-এ তুমি যদি চেক করো সেটা হচ্ছে 49+ যাবে। কেন? বিকজ দেখো, আগের বছরের কোয়েশ্চেন পেপারের তুলনায় এই বছরের কোয়েশ্চেন পেপারটা একটু ইজি হয়েছে, মানে বলতে পারো একটু ইজি হয়েছে, ঠিক আছে। তো কারণ হচ্ছে ম্যাথসের পোর্শনটা একটু একটু ইজি করেছে আগের বছরের তুলনায়, ঠিক আছে। তো এই বছর ওই জন্য একটুখানি কাট অফটা বাড়ছে। আর কাট অফ বাড়ার পিছনে কারণ হচ্ছে কোয়েশ্চেন পেপারের ওপর। কোয়েশ্চেন পেপার যেই বছর হার্ড করে সেই বছর কাট অফটা অনেক কমে যায়, এবং এই বছর কোয়েশ্চেন পেপার ইজি করে সেই বছর কাট অফটা বেড়ে যায়, ঠিক আছে। তো আগের বছরের তুলনায় GMR 2 যার ছিল তার 48.344 পেয়েছিল, কিন্তু 2024-এ দেখবে কালকে তুমি দেখতে পাবে 49+ পাচ্ছে, ঠিক আছে। র্যাঙ্ক 4 আগের বছরে ছিল 47.33, এই বছরের হতে হলে 48+। দেখো, এবার তোমার মনে কোয়েশ্চেন থাকবে দাদা তুমি এই প্লাসগুলো কেন করেছো, পয়েন্টগুলো কেন দাওনি। দেখো, পয়েন্টগুলো দেওয়াটা পসিবল না, বিকজ দেখো কে কতগুলো নেগেটিভ মার্কিং করছে, বা কার কতটা কোয়েশ্চেন করার অ্যাকুরেসি আছে, ঠিক আছে, সঠিক কোয়েশ্চেন করার অ্যাকুরেসি আছে, সেটা আমি তো বলতে পারবো না, ঠিক আছে। কে কতগুলো নেগেটিভ মার্কিং করছে সেটাও আমি জানি না। তো অ্যাজ এ ওই জন্য পয়েন্টগুলো বলা যায় না। এবার যে যত পয়েন্ট, মানে যে যত নেগেটিভ মার্কিং মানে কম করবে, নেগেটিভ কম করবে, তার তত পয়েন্টটা ভালো হবে, ঠিক আছে। এবং যে যত নেগেটিভ মার্কিং বেশি করবে সে তার তত নাম্বারটা কমবে। তো সেই অনুযায়ী আমাদের এখানে সাজানো আছে, ঠিক আছে। GMR 8 র্যাঙ্ক যার ছিল তার 44.3334 পেয়েছিল, এই বছর 45+ পেতে হবে। GMR 25 38.25 আগের বছর পেয়েছিল, এই বছর পেতে হলে 40+ পেতে হবে। 36.80 এই বছর 39+। আগে GMR 40 আগের বছর 36.60, এই বছর 37+। তুমি কি একটা জিনিস নোটিস করেছো যে এখানে কিন্তু পয়েন্টের খেলা হচ্ছে। দেখো, পয়েন্ট হিসেবে তোমার নাম্বারটা, মানে তোমার র্যাঙ্কটা ডিসাইড হচ্ছে। দেখো, এক একটা পয়েন্টে কিন্তু তোমার কতগুলো 1 2 3 4 মানে র্যাঙ্ক পিছিয়ে যাচ্ছে আবার এগিয়ে যাচ্ছে। তুমি একটা খেয়াল করে দেখো, এইখান থেকে তুমি অ্যানালিসিস করে বুঝতে পারবে যে তোমার কত মার্কসে তুমি কত র্যাঙ্ক করছো। দেখো, আগের বছরে 40 র্যাঙ্ক করেছিল, 36.60, 37+ পেতে হবে এই বছর। আগের বছর 51 র্যাঙ্ক করেছিল, 35.416 নাম্বার পেয়ে এই বছর 36+ পেতেই হবে। 54 র্যাঙ্ক 35.6, এই বছর 36+। 55 র্যাঙ্ক 35.2, এই বছর 36+। 61 র্যাঙ্ক 34.3, এই বছর করতে হলে 35+ পেতে হবে। এরপর তুমি যদি চেক করো সেটা হচ্ছে 77 র্যাঙ্ক হয়েছিল আগের বছর, 34.1, এই বছর 35+ পেতে হবে। 87 র্যাঙ্ক হয়েছিল 33.3, এই বছর পেতে হলে 34+ পেতে হবে। এরকম করে তুমি চেক করবে নিজেদের, ঠিক আছে। আস্তে আস্তে তোমাদের এখানে পিডিএফটা আমি গ্রুপের এই হোয়াটসঅ্যাপের ডেসক্রিপশন লিঙ্কটা আমি তোমাদের দিয়ে দেবো, সেখানে তুমি মানে সরি, অ্যাকচুয়ালি ইউটিউবে আমি ডেসক্রিপশন বক্সে এই পিডিএফের লিঙ্কটা দিয়ে দেবো। এই পিডিএফটা তোমার হোয়াটসঅ্যাপে থাকবে, আমার হোয়াটসঅ্যাপে আছে, সেটা আমি তোমাকে পিডিএফে আমি দিয়ে দেবো, তুমি ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবে। দেখো, আগের বছর 105 র্যাঙ্ক গিয়েছিলো 32.57-এ, এই বছর 33+ যেতে হচ্ছে। আগের বছর তুমি চেক করো 178 র্যাঙ্ক গিয়েছিল 33.75-এ, এই বছর পেতে হলে 31+ পেতে হবে। আগের বছর 182 র্যাঙ্ক হয়েছিল 30.67-এ, এই বছর 31+ পেতে হবে। আগের বছর 307 র্যাঙ্ক হয়েছিল হচ্ছে 28.833, এই বছর 30+ পেতে হবে। আগের বছর 500 র্যাঙ্ক গিয়েছিল 26.57 পে, এই বছর হতে হলে 28+ পেতে হবে। আগের বছর তুমি যদি চেক করো 2050 র্যাঙ্ক গিয়েছিলো 18.06-এ, এই বছর 21+ পেতে হবে। 21+ পেলে এরকম র্যাঙ্ক হবে। মানে অ্যাকচুয়ালি আমার বলার কথা হচ্ছে যে মেন হচ্ছে যেটা, যে এরকম তুমি নাম্বার পেলে তুমি এই বছর এই র্যাঙ্ক করতে পারবে, ঠিক আছে। তো
আগের বছর তুমি চেক করো 3223 র্যাঙ্ক গিয়েছিল হচ্ছে 16.47 মার্কস পেয়ে, এই বছর 19 প্লাস পেলে এরকম র্যাঙ্ক করবে। আগের বছর 4080 র্যাঙ্ক করেছিল 14.92-তে, এই বছর করতে হলে 17 প্লাস পেতে হবে। আগের বছর 10,000 র্যাঙ্ক করেছিল 11.87 পেয়ে, এই বছর 13 প্লাস পেলেই এরকম র্যাঙ্ক হয়ে যাবে। ঠিক আছে, মানে অ্যাকচুয়ালি তুমি যদি দেখো, তুমি যত কম নাম্বার পাবে তত তোমার র্যাঙ্কটা বাড়বে। আর তুমি একটা জিনিস নোটিস করবে যে এখানে কিন্তু এক একটা নাম্বারে লাস্টের দিকে 100 জন 200 জন ইনফ্যাক্ট 300 জনের মতো ঢুকে যাচ্ছে। এবং তুমি যদি এটাও নোটিস করো যে মানে সামনের দিকে এক একটা পয়েন্টে 3-4 জন করে ঢুকে যাচ্ছে, এই জিনিসগুলো নোটিস করবে। মানে লাস্টের দিকে কম্পিটিশান এত বেশি হয়ে যায় যে মানে তুমি একটা মানে পারফেক্ট প্রেডিকশান দিতে পারবে না। কারণ হচ্ছে মানে লাস্টের দিকে এক একটা নাম্বারে 300 জন 400 জন 500 জন 800 জনও ঢুকে যায় ভাই। যেরকম মানে হয় ভাই, তুমি এই বছরও তুমি যদি চেক করো সেরকমই বেরোবে, কারণ প্রত্যেক বছরই এটা হয়। মানে লাস্টের দিকে এরকম হয় যে কেউ মানে সঠিক প্রেডিকশান দিতে পারে না। ঠিক আছে, এটা বলা সম্ভবই না। দেখো কালকে তোমাদের রেজাল্ট, এবার অনেকেই আছো যে দাদা, অনেকের আছে যাদের র্যাঙ্ক ভালো হবে না, বা অনেকের আছে যাদের মার্কস এরকম বেরোচ্ছে না, ঠিক আছে, মানে অনেক কম মার্কস পাচ্ছ। তো তাদেরকে একটাই কথা বলবো যে তোমরা ডিমোটিভেট একটুও হবে না, একটুও ডিমোটিভেট হবে না। বিকজ এটা মনে রাখবে, তুমি তোমার পাস্টে যা ভুল করেছো সেটার জন্য তোমাকে এখন প্রেজেন্টে খারাপ লাগছে, বা প্রেজেন্টে তোমাকে ফল ভোগ করতে হচ্ছে, কিন্তু বাট তোমার হাতে কিন্তু ফিউচার আছে, এখনও তোমার হাতে কিন্তু প্রেজেন্ট আছে। তুমি যদি প্রেজেন্টটাকে ভালোভাবে পড়াশুনো করো, বা প্রেজেন্টে যদি তুমি চাপ দাও, বা প্রেজেন্টে নিজেকে যদি আপগ্রেড করো না, তো তোমার কি হবে, ফিউচারটা তোমার সিকিউর হয়ে যাবে এবং ফিউচারটা ভালো হয়ে যাবে। তো তোমাদের আমি বলবো যে ভালো করে এখন থেকে প্রিপারেশান নাও এবং ভালো করে পড়াশুনো করো ফিউচারের জন্য। ঠিক আছে, জিলেটা আগের বছর ভালো করে পরীক্ষা দাও। তো অল দ্য বেস্ট সবাইকে। চলো আজকের ভিডিও এতটাই।